উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের ছোট্ট কিছু অংশ আমরা আপনার কাছে শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত একজন জলিলুল কদর সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়জন সাহাবী অত্যন্ত নবীজির কাছের এবং প্রিয় ভাজন ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন। তিনি জাহিলি যুগে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রায় ৩৮ বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। যদিও তিনি জাহিলি যুগের মানুষ, কিন্তু জাহিলি যুগের অনাচার, অত্যাচার এবং পাপাচারের সাথে উনি কোনোভাবেই জড়িত হতে পারেননি, যেহেতু ওনার বয়স খুবই কম ছিল। এবং ইসলামের প্রথম যুদ্ধ, যেটি বদরের যুদ্ধ, সেই যুদ্ধে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বা 15 বছরের বয়সের একজন যুবক ছিলেন। বিদায় তিনি বদরি সাহাবীদেরকে সাহায্য করেছেন এবং তাদের সাথে তিনিও ছিলেন। হযরতে মুআজ এবং মুআব্বিজ সকলেই জানেন আপনারা, দুইজন সাহাবী ছিলেন। তারা ছোট ছিলেন, তাদের থেকে একটু বড় ছিলেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 585-তে জন্মগ্রহণ করেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আরও 15 বছর পরে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন। এবং তিনি এতটা সৌভাগ্যবান ছিলেন যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ করেছেন, গজওয়া, প্রত্যেকটি যুদ্ধে উবাদা ইবনে সামিত নবীজির সাথে ছিলেন। এবং তিনিও একজন সুঠামদেহী যোদ্ধা ছিলেন, আসকারি বলা হয়, তিনিও একজন যোদ্ধা ছিলেন। তো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শুরু থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন। জাহিলি যুগের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাবার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে আকাবার বায়াত করেন, তখনই তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবং ইসলাম গ্রহণের পরেই তিনি মূলত ইসলামে ব্রতী হন এবং যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে